ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে চরম চাপানুতো। তৃণমূল বিজেপি সংঘাতের উত্তাপ ছড়ালো বীজপুর জুড়ে। থানার সামনে বিজেপির প্রবল বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রণক্ষেত্র বীজপুর থানা চত্বর। বীজপুর থানার সামনে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিচে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থানার সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি চলছে। তারা প্রথমে গার্ডরেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে থানার গেট বন্ধ করা হয়েছে এবং বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরপরে কিন্তু আমরা সহ্য করব না। শনিবার সন্ধ্যায় হালিশহরের বারেন্দ্রগলিতে গৃহসম্পর্ক অভিযানের লিফলেট বিলি করছিলেন 43 নম্বর বুথের বিজেপি সভাপতি সৈকত ভাওয়াল। অভিযোগ, সেই সময় প্রকাশ্য রাস্তায় তাকে পিটিয়ে খুন করা হয়। হালিশহরের ডোমপাড়ার বাসিন্দা সৈকত ভাওয়াল বছর দেড়েক আগে বিয়ে করেছিলেন। হালিশহর পৌরসভায় চাকরি করতেন। সক্রিয় বিজেপি কর্মী, বিজেপির 43 নম্বর বুথ সভাপতি। গতকাল হালিশহর পুরসভার 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের গৃহ সম্পর্ক কর্মসূচি করতে বেরিয়েছিলেন দলীয় কর্মীদের নিয়ে। বারেন্দ্রগলি এলাকায় তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে হামলা চালায়, এমনটাই বিজেপির অভিযোগ। হকি স্টিক, লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালকে দুপুরবেলা দাদা পার্টির প্রচারকের হিসেবে বেরিয়েছিল, আর এই ঘটনাটা ঘটেছে 4:30 থেকে 5টার মধ্যে। কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এসে দাদাকে যেভাবে মেরেছে ওটা মানে সবাই দেখেছে, মুখটুক একদম চেনা যাচ্ছে না। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৈকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরো 2 বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তাদের মধ্যে সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই ও সুমন সাহা ওরফে লাচার নামে 3 জনকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কাঁচরাপাড়ায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গ্রেফতার করে পুলিশ। কেলে সোমনাথ ও রাইডার বাবাই, এদের বিরুদ্ধে বীজপুর থানায় মারধর, তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে। তার পাশাপাশি হামলার জন্য বহিরাগত দুষ্কৃতীদেরও আনা হয়েছিল, এমনটাই পুলিশি তদন্তে উঠে আসছে। গত 4 অক্টোবর টিটাগড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির বাহুবলী নেতা মনীশ শুক্লা খুন হন। সেই ঘটনায় বিহারের 3 শার্প শুটারকে গ্রেফতার করে সিআইডি। বহিরাগত দুষ্কৃতীদের কাজে লাগিয়ে খুন খারাপির অভিযোগ উঠেছে হালিশহরেও। এই যে দুষ্কৃতির অ্যাক্টিভিটি, পয়সা নিয়ে মানুষকে মারা, এটাই ওদের অ্যাক্টিভিটি। এবং সেটাই তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছে, আজকে আমাদের যে কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তাদের উপর অ্যাটাক করছে, মারধর করছে এবং তাদের মার্ডার করছে। 100% কন্ট্রাক্ট কিলারদের ব্যবহার করা হচ্ছে। এরা কেউ বিহারে থাকে, কেউ উত্তরপ্রদেশে থাকে, কেউ আবার অন্য কোনো জায়গায় থাকে। প্রশাসন তার প্রশাসনের মতন ব্যবস্থা নিক, সে যেই দলেরই হোক। আমি বারবার একই কথা বলছি, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাদের বিরুদ্ধে 302 ধারায় খুন, 307 ধারায় খুনের চেষ্টা, 325 ধারায় হামলা, মারধর এবং 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। নেপথ্যে বড় কোনো মাথা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কৈলাস বিজয়বর্গীয়র চাঞ্চল্যকর দাবি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাষ্ট্রপতি শাসনের দাবি মুকুলের। তৃণমূল সরকার সংখ্যাগরিষ্ঠ, পাল্টা জবাব সৌগতর। একদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে তুঙ্গে কেন্দ্র রাজ্য তরজা। এরই মধ্যে শনিবার হালিশহরে খুন হন বিজেপির বুথ সভাপতি। 24 ঘন্টার মধ্যে পূর্বস্থলীতে খুন হলেন আরও এক বিজেপি কর্মী। রাজনৈতিক এই হিংসার মধ্যে কি রাজ্যে সুষ্ঠুভাবে বিধানসভা ভোট সম্ভব? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এখন থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। बंगाल के संस्कार और संस्कृति में कहीं पर भी आतंक और भय नहीं होना चाहिए और हम चुनाव आयोग से प्रार्थना करेंगे कि लोग निर्भीकता से वोट डाल सकें
और ये आतंक और हिंसा की राजनीति समाप्त हो, इसके लिए अभी से सेंट्रल फोर्स डिप्लॉयड करें। যদিও বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমরা কোনো আতঙ্ক করছি না। বাংলার কৈলাস বিজয়বর্গী যেখান দিয়ে এসছেন সেখানে আতঙ্ক থাকে। ওদের হাতে সরকার আছে, ওদের হাতে পাওয়ার আছে, মিসইউজ করবেও, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। পঞ্চায়েত ভোট হোক বা পুরো ভোট, লোকসভা বা বিধানসভা নির্বাচন, বাংলায় ভোট এলেই বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা, যার জেরে কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট করানোর দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী দাবি করে বসলেন বিজেপির সাধারণ সম্পাদক। আর তার থেকে কয়েক ধাপ এগিয়ে এখনই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন মুকুল রায়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি মনে করি, আমার নিজস্ব উপলব্ধি, আমি জানি আমার সর্বভারতীয় সহসভাপতি বা আমার যারা বিজেপির অন্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার যারা কলিগ, তারা আমার সাথে একমত হবে না। তো আমি মনে করি পশ্চিমবাংলায় গণতন্ত্র ফেরাতে হলে এক্ষুনি পশ্চিমবাংলায় 356 লাগু করা উচিত। এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকার আছে এবং তারা ভালো চালাচ্ছে। উত্তরপ্রদেশের মতো এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েনি। সুতরাং মুকুলের কি ব্যক্তিগত মত সেটা উনি নিজের বাড়িতে পরিবারের কাছে বলুন। ভোট এলে বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে বেকারত্বের ইস্যু, সেই সঙ্গে বয়ে যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি। 21-এর ভোটের আগেও যার অন্যথা হচ্ছে না। একদিকে যখন রাজ্য সরকারের নানা রকম প্রকল্পের সুবিধে পাইয়ে আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচির, তখন গত 10 বছরে সরকারি কাজের খতিয়ান নিয়ে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দিচ্ছে তৃণমূল। অন্যদিকে তখন ক্ষমতায় এলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কার্ড বিলি শুরু করলো বিজেপি। আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব কর্মসূচিতে 75 লক্ষ বেকার যুবক যুবতীদের নাম নথিভুক্ত করবে গেরুয়া শিবির। নিশ্চিতভাবে সমস্ত বেকার ছেলেদের কাছে আমরা তাদের ঠিকানা আমরা এখানে লিখে নিয়ে আসবো। এর সঙ্গে রাজ্যের বেকারত্ব নিয়েও তৃণমূল সরকারকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সবচাইতে বড় ভুল। মাননীয় মুখ্যমন্ত্রী গত 9 বছরে 5টা বিশ্বব্যাপী বাণিজ্যিক অধিবেশন করলেও আজ অবধি কোনো রকম শিল্পে বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। কারণ যে দলের নেতৃত্ব 20 টাকা চোলাই মদ সরবরাহ করা, চপ শিল্পের বোধহয় বোমা শিল্পকেও নির্বিঘ্নে বাড়তে দেওয়া, বর্তমানে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার প্রায় 18% মতন। মুকুল রায় শিল্প টিল্প সম্বন্ধে জানেন না। পশ্চিমবাংলায় কিভাবে তথ্য প্রযুক্তি শিল্প এগিয়েছে, তারা সবাই পশ্চিমবাংলায় বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ করছেন। বাঙালি ছেলেকে চপ ভাজতে হবে কেন? বাঙালি শিক্ষিত ছেলেরা সবাই তথ্য প্রযুক্তি শিল্পে চাকরি পাচ্ছেন এবং পাবেন। তৃণমূলের দাবি রাজ্যে প্রচুর কর্মসংস্থান বেড়েছে, কিন্তু তা মানতে নারাজ বিজেপি। এই তরজা অবশ্য নতুন কিছু নয়, কিন্তু বেকারত্বের হার কমবে কবে? প্রশ্ন চাকরির খোঁজে ছুটে বেড়ানো লক্ষ লক্ষ যুবক যুবতীর। গোপাল চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে কলকাতা থেকে বিমানে পৌঁছবেন শিলিগুড়িতে, সেখান থেকে জলপাইগুড়িতে যাবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার জলপাইগুড়িতে রাজনৈতিক সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জনসভা করবেন কোচবিহারে। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাঁকুড়া, মেদিনীপুর এবং বনগাঁয় রাজনৈতিক সভা করেছেন মমতা। এবার গন্তব্য উত্তরবঙ্গ। গত লোকসভা ভোটে যেখানে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি, আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এবার আবহাওয়ার খবর। যদিও রোজই সকালবেলা বেরোলেই কুয়াশা দেখা পাওয়া যাচ্ছে, আর জাঁকিয়ে শীত কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানবো আমাদের প্রতিনিধি সঞ্চার মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্চার, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? ডিসেম্বরের মাঝামাঝি তো হয়েই গেল, জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? একদমই ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেল, এখনো শীত তেমন ভাবে কলকাতার ক্ষেত্রে অন্তত অনুভূত হচ্ছে না। জেলাগুলোতে যদিও তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই রয়েছে বেশিরভাগ জায়গায়, কিন্তু তা সত্ত্বেও কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার করে বেড়ে গিয়ে যে শীতের যে মনোরম পরিবেশ সেটা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। আপাতত যেটা দেখা যাচ্ছে 17 দিন ধরে আবারও তাপমাত্রা বাড়ছে। গতকাল ছিল 16 ডিগ্রির ঘরে, আজকে 17.6, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এবার আগামী কয়েকদিনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তবে অবশ্যই আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই সপ্তাহের
শেষের দিকে হয়তো সপ্তাহান্তের দিকে নতুন করে তাপমাত্রা নামবে এবং সেক্ষেত্রে স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনাও থাকতে পারে। ধন্যবাদ সঞ্জয়।